আসসালামু আলাইকুম। কি খবর, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা জায়গায় গিয়ে আমি তো খুবই এনজয় করছি। আর সেই ভিডিওটা নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ম্যানচেস্টার সিটি সেন্টারটা। তো আমরা ম্যানচেস্টারে গিয়েছিলাম সবের ফ্রেন্ডের বাসায়, বাচ্চা কাচ্চা দলবল সবাইকে নিয়ে আমরা বের হয়ে পড়েছি ম্যানচেস্টারের সিটি সেন্টারটা দেখার জন্য। আর এত চমৎকার একটা ওয়েদার দেখতেই পাচ্ছেন। আর যে কোনো কান্ট্রি, যে কোনো শহরে আপনি যান না কেন, সিটি সেন্টারটা খুবই অসাধারণ থাকে, চমৎকার দেখতে হয় এবং প্রত্যেকটা জায়গায় খুবই চমৎকার এবং সুন্দর থাকে। এবং প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সিটিতে সিটি সেন্টারগুলো খুবই ভিন্ন ভিন্ন রকমের ভাবে সাজানো থাকে, দেখতে খুবই ভালো লাগে। তো ম্যানচেস্টারে গিয়েও খুবই ভালো লেগেছে এবং খুবই চমৎকার একটা জিনিস ম্যানচেস্টারে গিয়ে দেখতে পারবো সেটা চিন্তাই করতে পারিনি। তো সেই জিনিসটা দেখতে হলে আমার সঙ্গেই থাকবেন, পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখবেন। তো হাঁটছিলাম, ঘুরছিলাম, দেখতে খুবই ভালো লাগছিল। আর ওয়েদার ভালো থাকলে মনটা এমনিই ভালো হয়ে যায়। আর সিটি সেন্টারটা ঘুরতে ঘুরতে প্রত্যেকটা জায়গা দেখে এত ভালো লাগছিল, তা চিন্তাই করতে পারবেন না। তো ঘুরতে ঘুরতে যখন এমন একটা জিনিস চোখের সামনে পড়ে যায়, এইরকম একটা স্পেশাল লোকের স্ট্যাচু থাকে, তখন কিন্তু খুবই অবাক হওয়ার মতো। তো আমরাও গিয়ে প্রথমে এইটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আর আপনারা যদি আমাদের সঙ্গে দেখতে চান, পুরো ভিডিওটা কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন। তা এখন দেখছেন আমরা হাঁটছিলাম, আর এই তো দেখেন সেই মহৎ ব্যক্তির স্ট্যাচু লাগানো, যে মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু ওইখানে লাগানো। তো এইটা দেখে আমার এত ভালো লাগছিল, সেইটা তারা স্ট্যাচু সাজানো এবং রাখা, এবং এটার কোনো একটা হিস্টোরি আছে, যে হিস্টোরিটা হয়তো বা আমরা জানি না, কিন্তু এইটা দেখে আমার খুবই ভালো লাগছিল। ইউরোপের মতো একটা জায়গায় যে মহাত্মা গান্ধীর ছবি লাগানো, তো ওইটা দেখে খুবই ভালো লাগছিল। তো ঘুরে ফিরে এখন সবাই মিলে দেখছিলাম, ছবি তুলছিলাম। এটা একটা বড় চার্চ ম্যানচেস্টার সিটি সেন্টারে, এবং পুরো শহরটা এত সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন। আপনারা যারা জানি একবার হলে ঘুরে আসবেন, খুবই ভালো লাগবে। তো আমরা তো এখন ঘুরছি আর ঘুরছি, এবং ঘুরতে ঘুরতে আমরা এখন চলে আসছি একদম সেন্টারের অপোজিট সাইডে। এবং প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কর্নার সুন্দর করে সাজানো। এই যে ঝর্ণার দিয়ে পানি পড়ছে, তারপরে প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ, সব কিছু মিলিয়ে এক কথায় অসাধারণ ছিল। তা আমরা এখন ন্যাশনাল ফুটবল মিউজিয়ামের সামনে আছি। এখানে ঘোরাঘুরি করে তারপরে আমরা যাব আরেকটা কর্নারে, কারণ ঘুরতে গেলে প্রতিক্ষণই শুধু হাঁটার উপরে থাকতে হয়। কারণ আপনি যে কোনো একটা শহরে যাবেন, আপনাকে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে সব কিছু দর্শন করতে হয়। ওই যে বলে না, কষ্ট করলে মিষ্টি ফল মিলে, তো এইরকমই ভ্রমণ করতে গেলে, আনন্দ করতে গেলে আপনাকে একটু তো কষ্ট করতেই হবে। আর সবচেয়ে বেশি ভালো লাগে এই ট্রামগুলো দেখে, যেটা আমাদের লন্ডনে নাই, ম্যানচেস্টারে ট্রামটা দেখে খুবই ভালো লাগছিল। ইটালির কথা মনে পড়ে যাচ্ছিল। আর আজ্জিকেও দেখাচ্ছিলাম যে দেখো, ওরা তো খুবই এক্সাইটেড, নতুন একটা জিনিস দেখলো, ট্রাম। তো এই ট্রামে আমরা অনেক চড়েছি, ম্যানচেস্টারে যে কদিন ছিলাম প্রতিদিনই ট্রামে চড়েছি এবং খুবই ভালো লেগেছে। আর পুরো শহরটা এত সুন্দর করে চারিপাশ থেকে সাজানো, আপনি যে কর্নারই ধরবেন দেখতে ভিন্ন ভিন্ন ধরনের এক একটা সিনারি আপনার চোখের সামনে ভেসে আসবে। ডান দিকে বলেন, বাঁদিকে বলেন, সামনে পিছনে প্রত্যেকটা জায়গায়, এবং কিছুক্ষণ পর পর ট্রাম যাচ্ছে। তো ওইখানে গিয়ে খানিকটা সময় আমরা বসে খুবই এনজয় করেছি ওই জায়গাটা, ওই পরিবেশটা। আর একটু পরপর যখন ট্রামগুলো যাচ্ছে, আজ্জিয়া খুবই এনজয় করছিল, তাই আমরা একটু ওইখানে বসে, কারণ সারাক্ষণ হাঁটার উপরেই থাকতে হয়, গেলে বাচ্চারা একটু টায়ার্ড হয়ে যায়। আর আজ্জিয়া ছোটোবেলা থেকেই ইউজ টু, কারণ ওদেরকে নিয়ে আমরা ছোটোবেলা থেকেই
ভ্রমণ করি, ট্রাভেলিং করি, তো ওদের অভ্যাস হয়ে গিয়েছে। তারপরও ছোট্ট ছোট্ট বাচ্চা, ওরা এতটাই বা হাঁটতে পারে না, তো এখন আবার ওরা বসে দুষ্টামি করছে, তো আড্ডা দিচ্ছে। তো আমরাও একটু ঘুরে ঘুরে ভিডিও আর ছবি তুলছিলাম। তো সামার দেখে প্রচুর লোকজন, সবাই একদম বসে পার্কে এনজয় করছে, আড্ডা দিচ্ছে। আর শোয়েব আমাকে একটু ছবি তুলে দিচ্ছে। আর বিল্ডিংগুলো একদম পুরো অ্যান্টিক এক ধরনের ভাইব দিচ্ছিল। আর ওই যে রীতিমতো আমি চলে আসছি সোভেনিয়ারের দোকানে, যেটা আমার খুবই শখের একটা জিনিস। তো আদ্রিক আর আমি চুজ করছিলাম যে আমরা কোনগুলো নিব, ম্যানচেস্টার থেকে কোন কোন স্টিকারগুলো নেওয়া যায়, কারণ এক একটা স্টিকার এক এক রকম থাকে। তো আমরা যে জায়গাগুলোতে ঘুরেছি, যে স্পটগুলিতে, ওইগুলো নেওয়ার চেষ্টা করেছি। আর যেইগুলো হচ্ছে অ্যান্টিক, ওদের সিম্বল ওই দেশের, ম্যানচেস্টারের, ওইগুলো নিচ্ছিলাম। তো এইখান থেকে আমি 3টা নিয়েছি, কারণ একটার যে দাম আর 3টা নিলে একটু টাকা বেশি পড়ে, কিন্তু পাউন্ড। তো আমরা যেখানেই যাই 3টে করে নিয়ে আসি বা 4টা করে, কারণ অনেক সময় ভেঙে যায় বা হারিয়ে যায়, বা বাসায় কোনো গেস্ট আসলে ওরা তখন বাচ্চাদের হাত পরে ভেঙে যেতে পারে। তাই এইগুলো দেশে তো সবসময় যাওয়া হয় না, সেজন্য আমি বেশি করে নিয়ে আসি, স্টকে রাখি। কারণ যেহেতু এটা আমার একটা খুবই শখের একটা জিনিস, যারা আমার ভিডিও সবসময় দেখেন, রেগুলার, জানেন আমি যে কোনো দেশে গেলেই সেই সোভেনিয়ারগুলো কালেকশন করার চেষ্টা করি। আর এখানে যাওয়ার পরও দেখেন চায়না টাউনের মতো চায়নার একটা পুরো গেট। আর এখন আমরা ঘুরে ফুরে এখন বাসার দিকে যাচ্ছি গাড়িতে করে। তো বাসায় যাওয়ার আগে বাচ্চাদেরকে নিয়ে আমরা এখন একটু বিকেলে স্ন্যাক খেতে আসলাম। তো ওরা বললো সবাই মিলে ডোনার কাবাব খাবে, তো ওদেরকে নিয়ে এখন খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসায় চলে যাব। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো পর্বতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।